আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভার্মি কম্পোস্ট বা কেঁচু কম্পোস্ট সারের ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আজ আমি আমার ভার্মি কম্পোস্ট বা কেঁচু কম্পোস্ট সার তৈরি এবং এই সার বিক্রি নিয়ে কথা বলবো। এই সার আমি আজ নেটিং করলাম। নেটিং করার পর এই সার আমার বিক্রি হয়ে যাবে, কারণ এই সারের অনেক আগেই অর্ডার হয়ে গেছে, কিন্তু কাজের ব্যস্ততার জন্য তাদেরকে দিতে পারিনি। আজ আমি এই সার নেটিং করার পর রেখে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই দুইজন চলে আসবে এই সার নেওয়ার জন্য। আপনারা সারের দানাগুলো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ঝরঝরে, একদম ঝরঝরে, হাতে কোনো সারে অবশিষ্ট থাকে না। এই দেখলেন, একদম আসলে এইটাই হচ্ছে পারফেক্ট ভার্মি কম্পোস্ট সার। কারণ যে সারের ভিতরে জলীয় অংশের পরিমাণ বেশি থাকে, কিছু কিছু সারের ভিতর জলীয় অংশের পরিমাণ কম থাকে, কিন্তু আমার যে সার, এই সারে আসলে যতটুকু জলীয় অংশের পরিমাণ ততটুকুই রয়েছে। যে সারের ভিতরে আর্দ্রতা বেশি থাকে সেই সার আসলে যখন আমরা মেপে দিতে যাই সেই সার ওজনে কম ধরে। আর যেই সারের ভিতরে আর্দ্রতা কম থাকে সেই সার দেখা যায় যে আসলে সেই সারের ভিতরে নাইট্রোজেনের পরিমাণটা কম থাকে। কিন্তু আমি যে সার আপনাদেরকে এখন দেখালাম, ওই যে আমি যেটা নেটিং করে রেখেছি, এখন বস্তার প্যাকেট করব, এটাকেও প্যাকেট করার পর আমি ওজন করব। এই সারটা হচ্ছে সবচাইতে পারফেক্ট সার। আর পারফেক্ট সার মানে সবচাইতে চেনার উপায় হচ্ছে এই সারটা যখন আপনারা হাতে নেবেন, হাতে নিয়ে দেখবেন যে এই সারটা শুকনাও না ভিজাও না, ঠিক এমন মনে হবে। আর যে সারটা অ্যাকুরেট না আসলে, সেই সারটা যখন আপনারা হাতে নেবেন, হাতে নেওয়ার পর দেখা যাবে যে হাতের ভিতরে মুষ্টি করে চাপ দিলে মুষ্টিগুলো একসাথ হয়ে হাতে নোকমা করলে যেরকম একটা দলা হয়ে যায়, সেরকম দলা হওয়ার চেষ্টা করবে। আর যে সারটা সঠিক, সেই সারটা হাতের ভিতরে নিয়ে চাপ দিলে দলা হবে না ঠিক, কিন্তু একটা সাইজ হয়ে আসবে। ঠিক মুঠে করে নিলে যেমন আমরা কোনো পাউডার জাতীয় কোনো কিছু নিয়ে চাপ দিলে যেমন এটা সরে যায়, ঠিক এটা সরবেও না, কিন্তু আলতোভাবে সেটা একটা দলার আকারই থাকবে, কিন্তু আসলে দলা হবে না। আপনারা যারা আমার এই ভার্মি কম্পোস্ট সার নিতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে মানে ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি ভার্মি কম্পোস্ট আমার প্রয়োজন বাদে, মানে আমার জমিতে প্রয়োগ বাদে আমার যতটুকু প্রয়োজন সেটার মেটানোর পর আমি বাদ বাকি ভার্মি কম্পোস্ট সার বিক্রি করা শুরু করে দিয়েছি। সেজন্য আপনারা যারা ভার্মি কম্পোস্ট সার নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই তো বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে আমার এই ভার্মি কম্পোস্ট সার যারা নিতে আসবে তারা অলরেডি চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে একজন মুরব্বী আঙ্কেল এসেছে আর একজন যুবক ভাই এসেছে। ওনারা দুজন এসেছে আসলে আমার এই ভার্মি কম্পোস্ট সার নেওয়ার জন্য। আমি তাদেরকে এই সার স্কেল করে দিব, দেখা যাক তারা কতটুকু পরিমাণে সার নেয়। তারা বলেছিল যে 120 কেজির মতো নেবে। এখন দেখা যাক যে কতটুকু সার আমি তাদেরকে দিতে পারি। তারা এসেছে একটু মানে আমার পার্শ্ববর্তী এলাকা থেকেই, একই এলাকা, কিন্তু দেখা যায় যে 2 কিলোমিটার দূরে থেকে এসেছে এই সার নেওয়ার জন্য। এই সারটা তারা বেগুনের জমিতে প্রয়োগ করবে, সেজন্য নিতে এসেছে। আসলে জৈব সার যেটা ভার্মি কম্পোস্ট সার, এটা হচ্ছে জমিনের প্রাণ। আর এই সারটা ফসলের জমিতে প্রয়োগ করার পর ফসলটা দীর্ঘস্থায়ী হয় এবং ফসলের জমিতে দেখা যায় যে বিভিন্ন রকম রোগমুক্ত থাকে, বিশেষ করে ভাইরাস জমিতে যে সমস্যাগুলো থাকে, এটা ভালো ধরনের একটা কাজ করে এই জৈব সারে। আর জৈব সার না ব্যবহার করলে দেখা যায় যে শুধু রাসায়নিক সার ব্যবহার করার ফলে জমিটা আসলে খারত্বভূত হয়ে যায়। মানে অনেক সময় দেখা যায় যে সারও ঠিকমতো কাজ করতে চায় না। আর সেই জন্য
জমির প্রাণ হিসাবে এই জৈব সার, ভার্মিকম্পোস্ট সার বা কেঁচো কম্পোস্ট সার অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর ফসলের ফসল দীর্ঘস্থায়ী করতে এবং ফলনের উৎপাদন বৃদ্ধি করতে অবশ্যই ভার্মিকম্পোস্ট সার বা কেঁচো কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে জমিতে। আমি যে আজ ভার্মিকম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট সার বিক্রি করছি, এটির রেট হচ্ছে 15 টাকা কেজি। আমি ওনাদেরকে 15 টাকা কেজি বলে দিয়েছিলাম, আর ওনারা 15 টাকা কেজি দাম ধরেই আমাকে টাকা দিবে। যাই হোক, দেখা যাক কী হয়, কতটুকু সার আমি নেটিং করতে পেরেছি। এটা হচ্ছে আমার আসলে তৈরিকৃত দ্বিতীয় ধাপের ভার্মিকম্পোস্ট সার। প্রথম ধাপের ভার্মিকম্পোস্ট যে সারগুলো রয়েছিল সেটা আমি আমার জমিতে, করলার জমি, বেগুনের জমি, বিভিন্ন সবজির জমিতে আমি প্রয়োগ করেছি। তারপরে তারা এই দ্বিতীয় ধাপের যে আমার সার, সেটাই তারা নিতে এসেছে। এখানে আমি দেখা যায় যে ক্যারেট বসিয়েছিলাম 12টা। যেহেতু আপনারা জানেন যে আমি ভার্মিকম্পোস্ট সারটা তৈরি করি ক্যারেট পদ্ধতিতে। প্রথমে আমি 12টা দিয়েই এই ক্যারেট পদ্ধতিটা শুরু করেছি। আস্তে আস্তে বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে। যদিও আমি ভার্মিকম্পোস্ট সার বিক্রি করছি, কিন্তু এখনও আমি কেঁচো বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করি নেই। কারণ এই কেঁচো নিয়ে আমার বিরাট ধরনের একটা প্রত্যাশা রয়েছে, অনেক বড় ধরনের একটা স্বপ্ন রয়েছে, আশা রয়েছে আমার এই প্রজেক্টটা বড় করার জন্য। সেজন্য আমিও আমার প্রয়োজন মেটানোর পর ভার্মিকম্পোস্ট সার আমি বিক্রি করছি ঠিকই, কিন্তু অনেকেই কিছু আমার কাছে চাচ্ছে। কিন্তু আমি বলেছি যে আর কিছুদিন পর আপনাদেরকে দেওয়া হবে, আমার টার্গেটটা ফিল আপ হওয়ার পর। কারণ এখনই আমি কেঁচো বিক্রি করব না, আর করছি না। অবশ্যই সারই বিক্রি করব, দেখা যাক। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।